আমি যদি প্যারেন্টে টেক্সট লাইন সেন্টার দিই তাহলে ইনহেরিট হয়ে যায় ওই এটা, যেমন একটা ডিভ সেকশনের মধ্যে এই কাকুটা যদি সেন্টার দিতাম টেক্সট লাইন সেন্টার সেকশনে প্যারেন্টে, তাহলে এই কাকুটা এখানে আসতো, এই পুরো ডিভটা কিন্তু সত্য না, রাইট? কাকুটা এখানে আসতো, এটা এখানে এসছে বিকজ দুটোকে আমি ইনলাইন করেছি, দুটো ইনলাইন করলে কাছাকাছি আসছে। আর ইনলাইন এলিমেন্ট যদি করে রাখি ডিসপ্লে ইনলাইন ব্লক, দুটো পিতেও করেছি ডিভেও করেছি, তাহলে সেক্ষেত্রে আবার এই মানে এক্স্যাক্ট কোডিং লিখতে যতটা গ্যাপ দেবো এখানেও ততটাই গ্যাপ আসবে বাবা। সিলেক্ট করতে বললে এবার অপশান দেবে, তো সিলেক্টের মধ্যে অপশান শুধু ভ্যালু দিতেই হবে, এবং ভ্যালুর মধ্যে ধর আমি গুড ভ্যালু দিচ্ছি, বাট এটা কী লেখা থাকবে যার মধ্যে গুড ভ্যালু না গুড লেখা আছে, এটা যেমন রাখতে পারতাম। আলটিমেটলি এটা এরকম দেখায়, একটা বড় ব্যাপার কিছু না। হ্যাঁ এই যে ওকে। আচ্ছা, বাকি জিনিসগুলোর মধ্যে অবশ্যই নাম, ইনপুট এগুলো লিখতে হবে, ইনপুট টাইপ লিখতে হবে, সেটা চেকবক্স হোক, সেটা রেডিও হোক। হ্যাঁ আচ্ছা, ইনপুট যদি টাইপ সাবমিট লিখি তাহলে ভ্যালু সাবমিট লিখলে অটোমেটিক ওখানে লেখা থাকবে সাবমিট বলে, বাট বাটন যদি দিই টাইপ সাবমিট করি ও লেখা থাকবে না, আলাদা করে বাটনের এখানে লিখতে হবে হালকা, ঠিক আছে? আর নেম দিতে হবে অবশ্যই, এখানে নেম দেওয়ার কিছু নেই, কারণ একটা জায়গায় আছে যেখানে ভ্যালুটা পুট করা যায়, বাট রেডিও বল বা চেকবক্স বল অনেকগুলো জায়গা আছে যেখানে আলাদা আলাদা ভ্যালু পুট করা যাবে। এবারে কী করে বুঝবে যে ও এটা সবগুলো একটার জন্যই মানে আলাদা করে করা আছে, মানে একটা জিনিসের জন্যই সবগুলো অ্যালট করা আছে, সেখান থেকে একটা জায়গাতেই যাবে ব্যাপারটা, এই আর কি। এমনি নেম দরকার হয় না ইয়েতে, রেঞ্জে টাইপ রেঞ্জ দিলে হয়ে যায়। ওকে।